আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে সত্যি মনটা ভালো লাগলো। আজকে সকালে রোদ উঠে গেছে, সকাল ৭টা বাজেই। খুব ঝকঝকে আকাশ ছিল আজকে, পরিষ্কার একটা আকাশ। যাই হোক, এই সুন্দর সকাল দিয়ে আজকে সকালটা শুরু করছি। নুসাইবাকে সকালবেলায় আমি দাঁত ব্রাশ করতে দিয়ে দিয়েছি। ওকে আজকে আমি ৮টা বাজে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, বলেছি উঠে দাঁত ব্রাশ করো। আর ও এই বেবি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে গেলে পেস্ট অর্ধেক খেয়েই ফেলে। এটা অনেক বাচ্চারাই এরকম করে। আম্মাও বলতো আমি নাকি ছোটোকালে পেস্ট খেয়ে ফেলতাম। অনেক বাচ্চাই দেখি পেস্ট খেয়ে ফেলে। নুসাইবাও সেই ক্ষেত্রে ব্যতিক্রম না। আমি নুসাইবাকে দিয়ে ওর সমস্ত কাজ ওকে দিয়েই করানোর চেষ্টা করি। আর যেহেতু এখন মাশাআল্লাহ বড় হয়েছে, এখন ব্রাশ তো অবশ্যই প্রতিদিন ওকে ২ বেলা করে দাঁত ব্রাশ করাই, সকালে আর রাতে। যাই হোক, দাঁত ব্রাশ করা শেষ করে ও নিজে নিজেই তয়লা দিয়ে মুখ মুছে। এটা আমি ওকে প্র্যাকটিস করিয়ে ফেলেছি যে তুমি এখন থেকে মুখ ধুয়ে নিজের হাতে মুখ মুছবা। আর মুখ মুছিয়ে ও চলে আসে ড্রেসিং টেবিলের সামনে ময়শ্চারাইজার দেওয়ার জন্য। তো নুসাইবাকে আমি কদমো বেবি ক্রিমটা ব্যবহার করি। এটা খুবই ভালো বাচ্চাদের ত্বকের জন্য, খুব সফট থাকে, তুলতুলে থাকে। তো ওকে আমি আঙ্গুলে ভরিয়ে দিচ্ছিলাম যে তুমি এইভাবে লাগাও। ও সবসময় এই ক্রিমটা একটু বেশি করে নিয়ে নষ্ট করার চেষ্টা করে। তো আমি এর জন্য দাঁড়িয়ে আছি। আমি বলেছি না, তুমি এতটুকু করে নিয়ে গালে লাগাও। যাই হোক, ওর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাশাআল্লাহ এভাবে মুখে প্রতিদিন সকালে এবং বিকালে ক্রিম লাগায়। ও খুব এনজয় করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম দিতে। ও এখানে দাঁড়িয়ে চুলও আঁচড়ায়। যাই হোক, আপনারা সবাই আমার নুসাইবার জন্য দোয়া করবেন। তো এখন সকালবেলা আমি ওকে মুখে ক্রিম দিয়ে তারপর এখন রান্নাঘরে যাব নাস্তা রেডি করার জন্য। নুসাইবার বাবা কালকে রাত্রে বলে রেখেছিল যে সকালে আজকে সবজি দিয়ে পাতলা খিচুড়ি করো আর সাথে ইলিশ মাছ ভেজো। তো ওকে রেডি করে দিয়ে এখন আমি রান্নাঘরের দিকে যাব। তো গিয়ে দেখি আম্মা সব কেটে কুটে রেডি করে রাখছে, আমি এসে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে খিচুড়িটা একদম একসাথে বসিয়ে দিয়েছি। এখানে আমি লবণ, মরিচ, পেঁয়াজ, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, সামান্য তেল দিয়ে সব কিছু দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মিষ্টি কুমড়া, ফুলকপি, আলু, টমেটোটা পরে দিব। এখানে দিয়ে আমি একসাথে বসিয়ে দিয়ে আবার ওই ঘরে চলে গেলাম অন্য কাজের জন্য। আর এদিকে আমি মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম, এসে দেখি কাপড় হয়ে গিয়েছে। মেশিনের সিগন্যাল শুনে আমি এই ঘরে এসেছি, এসে দেখি কাপড় হয়ে গেছে। তো এখানে আমি আজকে একটা বড় কম্বল, বড় একটা বিছানার চাদর, বড় একটা কাঁথা ধুতে দিয়েছি। যেহেতু এখন শীতকাল, কম্বল গায়ে দিলে কয়দিনেই ১ সপ্তাহের মধ্যেই আবার কম্বল ধুতে হয়। তাই আমি কম্বল, কাঁথা আর চাদর ধুয়ে দিয়েছি। আর সাথে নুসেবার আর ওর বাবার কিছু জামা কাপড় ছিল, এগুলো আমি একটু পরে ছাদে নিয়ে যাব। এদিকে আমি আবার চলে এসেছি রান্নাঘরে, এসে ইলিশ মাছটা ভাজবো। সেজন্য হলুদ, মরিচ, লবণ, সামান্য একটু লেবুর রস আর ধনিয়ার গুঁড়া দিয়ে এটা মাখিয়ে রাখবো। তো এদিকে আমি গ্যাসের চুলায় ইলিশ মাছটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। হচ্ছে আমার বাবা বলছিল ইলিশ মাছটা একদম ভাজা ভাজা করে ফেলবা, তাহলে খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। তা আমি এখন ইলিশ মাছটা ভাজা করে নিচ্ছি। আর ওদিকে দেখছি আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। খিচুড়ি কী অবস্থা হলো! খিচুড়ি হয়ে গেছে একদম পুরোপুরি কমপ্লিট। তো এখন এটাকে আমি ভালো করে নাড়া দিব। এটাকে আমাদের দেশে দোরসা খিচুড়ি বলে। এটা ল্যাটকা ল্যাটকা হবে খিচুড়িটা, ভুনাও না একবারে পাতলাও না। এটাকে দোরসা খিচুড়ি বলে। এটা অনেক নাড়তে হয় লাস্টের দিকে, তাহলে এরকম আঠা আঠা হয় খিচুড়িটা। আমি এটার মধ্যে বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখন এটাকে একটা বোলে সার্ভ করে নিব। আর এটা এভাবে দেওয়ার পরে এই খিচুড়িটার উপরে আমি একদম ঘি ছড়িয়ে দিব, যাতে খাওয়ার সময় খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি ঘিটা পাতিলের মধ্যেই দেই না। যখন আমি খিচুড়িটা কোনো বোলে বা প্লেটে বাড়ি, তখন উপর দিয়ে ঘিটা ছড়িয়ে দিই। তাহলে খেতে খুব ভালো লাগে। আমার মতো কে কে এরকম করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই শীতকালে সকালবেলা ধোয়া ওঠা খিচুড়ি সত্যিই খুব ভালো লাগে। এখন ১০টা বেজে গেছে। নুসাইবার বাবা ঘুম থেকে উঠে গেছে। ও সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে ব্যায়াম করে আবার শুয়ে পড়েছিল। তো ওকে আমি ১০টা বাজে ডাক দিয়েছি একদম গরম খিচুড়ি খাওয়ার জন্য। আর এদিকে নুসাইবাও নাস্তা খাবে। ওকে সকালে উঠে দাঁত ব্রাশ করার পরে আমি ওকে পানি খাইয়ে দিয়েছিলাম। পানি খাইয়ে আমি ওকে একটা ডিম সিদ্ধ খাইয়েছিলাম। তাই ও এখন ওর বাবার সাথে নাস্তা করবে। ওর বাবা যখন আসে তখন নুসাইবা ওর বাবার সাথে একসাথে নাস্তা করে। খিচুড়িটা এতই গরম ছিল যে
আমি প্লেটে বেড়ে আবার ছড়িয়ে দিচ্ছিলাম যাতে একটু ঠান্ডা হয়। তো ওর বাবা চলে এসেছে খাওয়ার জন্য, আর এদিকে আমি নুসে আবার প্লেটেও খিচুড়িটা বেড়ে নিব এখন। আর এই দোরসা খিচুড়িটা দেখবেন যে মোটা চাল দিয়ে বেশি ভালো লাগে, চিকন নাজেসাল চাল দিয়ে খিচুড়িটা মজা হয় না। আর এই খিচুড়িটা নুসেবার বাবা অনেক পছন্দ করে, শীত আসলেই বলবে যে তুমি এটা 2 দিন পরই রান্না করবা, হয় সকালে নয় রাতে, ওর কাছে খুব ভালো লাগে। আর এদিকে আমি গতকাল রাতে যে আমি মোরগ পোলাও করেছিলাম সেটার একটা পিস ছিল, নুসেবাকে সেই মুরগির পিসটা দিয়ে আমি খিচুড়িটা খাইয়ে দিচ্ছি, সাথে লেবুর রস দিচ্ছি। তো নুসাইবাকে খাইয়ে দিয়ে ওর বাবার খাওয়া শেষ হলে এখন আমি সব কিছু গুছিয়ে যাব ছাদে কাপড় লাড়তে। এদিকে নুসাইবার বাবা খাওয়া দাওয়া করতেছে, বললো যে আমি খাওয়া শেষ করি পরে যাও। আমি বললাম হ্যাঁ, খাওয়া শেষ হলেই যাব। আর দেখেন খিচুড়িটা খেয়েও কত খুশি, এই খিচুড়িটা হলে ওর আর কিছুই লাগে না, ওর এত ভালো লাগে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি নুসাইবাকে নিয়ে এসেছি তেল দেওয়ার জন্য। আমার কাছে এই হাঁস মার্কা নারকেল তেলটাই খুব ভালো লাগে চুলে দেওয়ার জন্য। এই তেলটা দেওয়ার পর থেকে নুসাইবার চুলটা আল্লাহর রহমতে অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে, আর কালো কুচকুচ করে চুলটা। খুবই ভালো লাগে এই তেলটা আমার কাছে, তাই আমি ওকে এই তেলটাই দেওয়ার চেষ্টা করি। তো আমি ওকে বসিয়েছি মাথায় তেল দেওয়ার জন্য, ওকে মাথায় তেল দিয়ে চুল আঁচড়িয়ে তারপর বাকি কাজটা শেষ করব। আমি ওকে প্রায় 1-2 দিন পরপরই মাথায় তেল দিই, আর ওর মাথায় তেল দিলে সহজে তেল থাকে না, আজকে দিলেই কালকে মনে হয় যে তেল দেই না, এরকম একটা অবস্থা। আমি ওর মাথায় 1-2 দিন পরপরই তেল দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু আজকে গোসল করাবো, শ্যাম্পু করাবো, তাই রাত্রেবেলা দিলে ভালো হতো, রাত্রে দিতে মনে ছিল না, তাই সকালবেলা আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে 2 ঘন্টা পরে আমি ওকে গোসল করিয়ে শ্যাম্পু করিয়ে ফেলবো। এখন কাপড়গুলো নিয়ে ছাদে যাব। এই যে কাপড়, 1 বালতি কাপড় হয়েছে, এগুলো নিয়ে এখন ছাদে যাব। লিফট থাকাতে সুবিধা হয়েছে, নয়তো 9 তলায় উঠলে খবর হয়ে যেত। আর আমাদের বাসা যেহেতু 4 তলায় আর 9 তলায় ছাদ, তো লিফট থাকাতে সুবিধা হয়েছে ছাদে যাওয়ার জন্য। তো এখন আমি কাপড়গুলো নিয়ে ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে দেখি 10:30 বেজে গেছে, এখনও সিকিউরিটি তালা খুলে নাই। পরে আমি সিকিউরিটিকে কল দিলাম ওখানে দাঁড়িয়ে, তারপর উনি 1 মিনিটের মধ্যে চলে আসলো, এসে গেটের তালা খুলে দিল। তারপর কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি ঝলমলে রোদ, আর এদিকে দেখি কারা যেন গতকালকে কাপড় নেড়েছে, সেই কাপড় এখনও নেয় নাই। এই যে রশিতে কাপড় ঝুলানো, গতকাল নেড়েছে এখনও কাপড় নেয় নাই। ছাদে কাপড় রাখাটা আমি পছন্দ করি না, কারণ আমি আমার মার মুখে শুনেছি যে রাত্রেবেলা বাইরে কাপড় চোপড় রাখতে হয় না। জানি না ওনারা কেন নেয় নাই, হয়তো ভুলে গিয়েছে, তবে রাত্রেবেলা কাপড় না রাখাই ভালো। তো এদিকে আমি আমার যে কাপড় চোপড়গুলো, এই যে চাদর, বিছানার চাদর, এগুলো সুন্দর করে টান টান করে মেলে দিয়েছি। কম্বল কাঁথা সব কিছু টান টান করে মেলে দিয়ে বাকি কাপড়গুলো মেলে দিয়ে এখন দেখলাম যে কি সুন্দর ছাদের গাছে একটা লাউ ধরে আছে। এই গাছটা একটা ভাবি লাগিয়েছে, মাশাআল্লাহ এবার এই গাছটা অনেক সুন্দর হয়েছে, আর অনেকগুলো লাউ খেয়েছে ভাবি। এই যে লাউটা কিছুদিন পরেই ভাবি খেতে পারবে। মাশাআল্লাহ গাছে এরকম তরতাজা সবজি দেখতে অনেক ভালো লাগে, আর গাছটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর ওদিকে পাকা পাকা টমেটো দেখায় আপনাদের ওইটাও এক ভাবি লাগিয়েছে পাকা পাকা টমেটো। কি সুন্দর লাগে গাছ পাকা টমেটো দেখতে, সুবহানাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। আর আজকে ঝকঝকে রোদ, ছাদে ভালোই লাগছিল। এই যে দেখেন পাকা টমেটো কত সুন্দর লাগছে। এগুলো দেখে আমি বাসায় চলে যাচ্ছি। আমি এসে শুনতেছি নুসেবা ভিতর থেকে কবিতা পড়ছে, ও নিজেই গেটটা খুললো। মাশাআল্লাহ এখন বাইরে থেকে কেউ আসলে ও নিজেই গেট খুলে দেয়, আর এসে দেখি ও সমস্ত খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই, আর বড় করব না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য ভালোবাসা রইলো, আর নুসেবার জন্য সবাই দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।